সংগ্রাম। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যে দখলদারিত্ব সন্ত্রাস, আমাদের সারা দেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যেভাবে করে সন্ত্রাস করত পুলিশ প্রশাসনের সামনে, ঠিক একই রকম করে আমরা একই চিত্র কিন্তু দেখলাম। শুধু তাই নয়, আপনারা জানেন যে এই যে গত পরশু আমাদের যে মৌলভীবাজার, সেই মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ নন্দী, তিনি যখন মৌলভীবাজার শহরে তার রাতে বাসায় ফিরছিলেন, সেই রাত 11টার সময় সেখানে যে শিবিরের সন্ত্রাসীরা তারা তার পথরোধ করে এবং পথরোধ করে সেখানে একটা মত সৃষ্টি করা হয় তার বিরুদ্ধে। এই মত সৃষ্টির উদ্দেশ্য কি? কেন মত সৃষ্টি করা হলো এই কারণে যে বিশ্বজিৎ নন্দী এটিএম আজহারুল ইসলামকে রাজাকার বলেছে, রাজাকার হিসেবে সাব্যস্ত করেছে, এবং এই কেন তাকে রাজাকার হিসেবে সাব্যস্ত করা হলো তার জন্য কিন্তু আজকে তাকে হচ্ছে যে এইভাবে করে 3 ঘন্টা আটকে রেখে থানায় তাকে নির্যাতন করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে, যারা মহান মুক্তিযুদ্ধের সময় মানুষদের অত্যাচার করেছে, লুটপাট করেছে, আমাদের নারীদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, সেই 71-এর পরাজিত শক্তি জামায়াতে শিবির যখন আজহারকে মুক্তি দেওয়া হলো, তার প্রতিবাদে যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি, তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে কিভাবে মব সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছেন। এতেই তারা ক্ষান্ত হয় নাই। আপনারা দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর শিবিরের সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করেছে। বারবারই বিভিন্ন সংস্কারের কথা এসেছে। সেই সংস্কারের কথা যখন এসেছে তখন আমরা শুনেছিলাম যে বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের যে 3টে স্তম্ভ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং যে শাসন ব্যবস্থা, সেগুলো একটি স্বচ্ছতা এবং তার জবাবদিহিতা এবং তার স্বাধীনতা প্রয়োজন হয়। আমরা বিচার ব্যবস্থার যে স্বাধীনতা চেয়েছিলাম সেটি আমরা কিন্তু দেখছি যে কিভাবে করে ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ছে। কোন প্রক্রিয়ায়, কিসের ভিত্তিতে তাকে বেকসুর খালাস দেওয়া হলো তা জনগণের সামনে পরিষ্কার করে বলা হলো না। অথচ যিনি আইন উপদেষ্টা, ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলান, তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন। জনগণ তো রায় মেনে নেয় নাই, তাহলে এটি জনগণের বিজয় হলো কি করে? যখন আবরারের খুনিদের বাঁচানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি, বর্তমানে প্রখ্যাত আইনজীবী শিশির মনির বা জামায়াতের কর্মী, তিনি যখন এই খুনিদেরকে বাঁচানোর চেষ্টা করে, তখন আমাদের সন্দেহ আরো বাড়ে। আসামি পক্ষের আইনজীবীকে প্রসিকিউটর করা হলো, এর মধ্য দিয়ে একজন কুখ্যাত রাজাকার এই এটিএম আজহারকে মুক্তি দেওয়া হলো। আমরা এই যে বিচার বিভাগের উপর যে রাজনৈতিক হস্তক্ষেপ চলছে, একদিকে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আলোচনা হচ্ছে, অন্যদিকে এই বিচার বিভাগের উপর নির্লজ্জ হস্তক্ষেপ চলছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই বিচার বিভাগের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বিলম্বে বন্ধ করতে হবে। যেহেতু জামাত শিবির রাজাকার ছিল এবং তারা আল বদর, আল শামস সহ বাংলাদেশের সব কয়টা প্রধান প্রধান রাজাকার বাহিনী, শান্তি কমিটি এগুলো প্রতিষ্ঠা করেছিল, তাই জামাত এবং তাদের এই মিত্র পক্ষগুলোর মধ্যে যারা শীর্ষস্থানীয় নেতা ছিল, তাদেরকে আমরা মনে করি তারা এইসব গণহত্যার সাথে সরাসরি যুক্ত থাকার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। যেই শক্তি 80 থেকে 90-এ বাংলাদেশের শিক্ষাঙ্গন রক্তাক্ত করেছে, যেই শক্তি 71-এ এই দেশের জনমানুষের সাথে গাদ্দারি করেছে, তারা বলতে চায়, তারা ছলে বলে কৌশলে নানান ভাবে আমাদেরকে নানান কিছু বোঝাতে চায়। তারা বলতে চায় 71-এর যুদ্ধাপরাধী শক্তির যুদ্ধাপরাধের সাথে জড়িত ছাত্র সংঘের সাথে তারা যে 78-এ প্রতিষ্ঠিত হয়েছে তাদের কোনো সম্পর্ক নাই। হাসিনা যেমন আমাদেরকে কথায় কথায় আটকিয়েছে, তার ডিজিটাল বাংলাদেশ, তার আধুনিক বাংলাদেশের গল্প শুনিয়ে, উন্নয়নের গল্প শুনিয়ে এই সরকার আমাদেরকে কি শোনাচ্ছে? তারা আমাদেরকে বোঝাচ্ছে সংস্কারের কৌশল। সংস্কার যদি ওই আওয়ামী লীগের রাজনীতির মতো হয়, তাহলে মনে করিয়ে দেই এই রাজনীতিও এই দেশের মানুষ, এই দেশের ছাত্ররা উপড়ে ফেলে দিবে। তখন আপনারা কোথায় যাবেন?